আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিতের 10তম অধ্যায় বাংলাদেশি মুদ্রা। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আমাদের 108 নাম্বার পৃষ্ঠা। তোমরা যদি আগের পৃষ্ঠার ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিবে। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। তো এখন উষার কত টাকা হলো? তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উষার কিছু টাকা পয়সা প্রথমে ছিল, এরপরে মা তাকে খাতা কেনার জন্য আরও কিছু টাকা পয়সা দিলেন। তো সর্বশেষে উষার কত টাকা আছে সেটি আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা একটু সমাধানটি দেখে আসি। তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বাংলাদেশের মুদ্রা পৃষ্ঠা নাম্বার 108 এবং 109 এর কাজের সমাধান দেখব বন্ধুরা। তো বন্ধুরা, যে উষা যে প্রশ্নটি ছিল, এখানে প্রথমে উষা ছিল 65 টাকা 75 পয়সা এবং তার মা দিল 82 টাকা 75 পয়সা। তো এখানে আমরা যোগ করব। এখানে আমরা প্রথমে পয়সার দিকটি যোগ করব। 5 আর 5 10 শূন্য হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 7 15, 15 এখানে 5 থাকবে, বাকি যে 1, এই 1টা এখানে যোগ হবে এই টাকার সাথে। তার 2 আর 1 3, তারপর 5 আর 3 8, আর 6 আর 8 হলো 14। তো মোট উষার 148 টাকা 50 পয়সা হলো। পরবর্তী প্রশ্ন, জুবায়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে জুবায়ের 100 টাকা দোকানদারকে যদি দেয়, সে 78 টাকা 25 পয়সার একটি খেলনা কেনার পর তাহলে সে কত টাকা ফেরত পাবে বা দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তো চলো বন্ধুরা, এটি আমাদের বিয়োগের মাধ্যমে করে বের করতে হবে। তো চলো বন্ধুরা, সমাধানটি দেখে আসি। তো এখানে জুবাইয়ের দোকানদারকে দেয় 100 টাকা 0 পয়সা, যেহেতু এখানে কোনো পয়সার মান দেওয়া নেই তার জন্য আমরা এখানে শূন্য ধরবো, এবং ফেরত দিবে 78 টাকা, সরি, এখানে এখানে ও কিনেছে 78 টাকা 25 পয়সা জিনিস। তো এখানে ফেরত দিবে হবে বন্ধুরা, এখানে কিছুটা ভুল হয়েছে। তো এখানে আমরা বিয়োগ করব। এখানে যেহেতু শূন্য, এখান থেকে আমরা 1 টাকাটি এখানে ধরে নিব, তার মানে 100 পয়সা। 100 পয়সা থেকে 25 পয়সা বিয়োগ করবো, তার শূন্য এখানে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, 2 আর 1 3, আর 10 থেকে 3 গেলে 7 থাকে। তারপর এখানে 78 রয়েছে, এখানে এখানে 78 এর সাথে 1 যোগ করবো, তার মানে 79। তারপর এখানে 10 থেকে 9 গেলে 1 থাকে, হাতে থাকে 1, 7 আর 1 8, তো 10 থেকে আবার 8 গেলে 2 থাকে। তো দোকানদার জুবায়েরকে 21 টাকা 75 পয়সা ফেরত দিবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব 109 নাম্বার পৃষ্ঠা। এখানে আমাদের পরবর্তী প্রশ্নগুলো রয়েছে। তো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি একটু দেখে নিই। দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবেন? তো বন্ধুরা, এখানে আমাদের বলা হয়েছিল যে দুটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। তো আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকা দেয়। তো এখন আমাদের বের করতে হবে যে দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবে। তো এখানে আমাদের যোগ বিয়োগ দুটিই করতে হবে। প্রথমে আমাদের মোট খরচের দামটি বের করতে হবে। দুটি খাতার দাম আমরা দেখতে পাচ্ছি হলো 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। এগুলো আমরা যোগ করব। এখানে উপরে 0 পয়সা, নিচে 75, তো এখানে 75ই থাকবে। তারপর এখানে 5 যোগ 0 5, আর 8 আর 2 10, তার মানে মোট খরচ হয়েছে 105 টাকা 75 পয়সা। এখন আরিশা দোকানদারকে 200 টাকা দেয়। তো এখান থেকে আমরা এই মানটি বিয়োগ করতে হবে, তাহলে বের করতে পারবো যে দোকানদার কত টাকা ফেরত দিবে। তো এখানে আমরা আরিশার দোকানদারকে দেয় 200 টাকা 0 পয়সা এবং মোট ক্রয় হয়েছে 105 টাকা 75 পয়সা। এখন আমরা বিয়োগ করবো। এখানে 0, এখানে 10 দেবো, 10 বিয়োগ 5 5, তারপর 7 আর 1 8, 10 থেকে 8 গেলে 2, 25 পয়সা। তারপর এখানে আবার 10 থেকে 5 বিয়োগ এখানে আমরা এখানে যে 105, এখানে 1 ধরবো, একটা তাহলে 106 হবে। তো 106 ধরার পর এখানে আমরা তারপর 10 থেকে 6 বিয়োগ করলে 4 থাকে, হাতে থাকে 1 1 1 11। তারপর এখানে যদি আমরা 10 থেকে 1 বিয়োগ করি 9, হাতে থেকে 1 1 আর 1 2 2 2 0। তার মানে উত্তর হবে দোকানদার আরিশাকে 94 টাকা 25 পয়সা ফেরত দিবেন। পরবর্তী প্রশ্ন, শিমুল 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 55 পয়সা সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে? তো
বন্ধুরা আমাদের বলা হয়েছে যে শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কিনে। তো এখানে সে মোট কত টাকা খরচ করেছে সেটি আমাদের বের করতে হবে। তো শিমুল চাল কেনে 85 টাকা 75 পয়সা দিয়ে এবং সবজি কেনে 45 টাকা 55 পয়সা দিয়ে। এখন এই দুটো যোগ করতে হবে। এখানে যদি আমরা যোগ করি 5 আর 5 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 7 13। এখানে 3টি বসে বাকি যে 1 সেটি সমান 100 পয়সা, তার মানে 100 পয়সা সমান 1 টাকা। সেটা এখানে যোগ করে দিব। 5 আর 1 6 মানে 46 টাকা। তারপর 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 8 13। তার মানে শিমুল মোট 131 টাকা 30 পয়সা খরচ করে। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, মিটুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? তো এখানে বলা হয়েছে যে মিতুর কাছে কিছু টাকা ছিল, এরপরে তার বাবা তাকে আরো কিছু টাকা দেন। তো এখানে আমাদের বের করতে হবে যে মিতুর কাছে মোট কত টাকা আছে। তো চলো বন্ধুরা আমরা যোগ করে দেখব। তো এখানে মিতুর কাছে ছিল 135 টাকা 25 পয়সা এবং তার বাবা দিলেন 65 টাকা 75 পয়সা। তো এখন আমরা আগে পয়সার ভাগটি যোগ করব। তো 5 যোগ 5 10, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 2 9 10। এখানে শূন্য বসাবো, বাকি একটি এখানে নিয়ে যাব। 5 আর 1 6, তারপর 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 6 আর 1 7, 13 যোগ 7 করলে 20। তার মানে মিতুর কাছে 201 টাকা হবে। বন্ধুরা এখানে ভুলে 200 লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবে? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনেছে এবং সে দোকানদারকে 50 টাকা দিয়েছে। তো এখন দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবে সেটি আমাদের বের করতে হবে। তো বন্ধুরা সমাধানটি দেখে নিই। তো তামান্না প্রথমে দোকানদারকে দেয় 50 টাকা 0 পয়সা এবং এটি বিস্কুট হবে। বিস্কুট কিনে 35 টাকা 75 পয়সা দিয়ে। তো দোকানদার এখানে ফেরত দিবে, যদি আমরা বিয়োগ করি তো 5 আর 5 এখানে 0, 10 থেকে 5 গেলে 5, 7 আর 1 8, তারপর 10 থেকে 8 গেলে 2। এরপরে বন্ধুরা এখানে আবার একটি নিয়ে আসবো, 1 এখানে 5 আর 1 6, তারপর এখানে 6, 10 থেকে 6 গেলে 4, হাতে থেকে 1, 3 আর 1 4, 5 থেকে 4 গেলে 1। তার মানে দোকানদার তামান্নাকে 14 টাকা 25 পয়সা ফেরত দিবে। তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, লিলি 300 টাকা দিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনলো। তার কাছে কত টাকা রইল? তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে লিলি 300 টাকা নিয়ে দোকানে গিয়েছে এবং সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনেছে। তো এখন তার কাছে কত টাকা থাকবে? তো চলো বন্ধুরা আমরা সমাধানটি একটু দেখে নিই। তো লিলি দোকানে নিয়ে গেল 300 টাকা 0 পয়সা এবং জুতা কিনেছে 120 টাকা 65 পয়সা। তো এখানে আমরা যদি বিয়োগ করে দেখি তাহলে এখানে 0 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, তারপর এখানে 1 ধরবো, 6 আর 1 7, তারপর 10 থেকে 7 গেলে 3 থাকে। এখানে যে উপরে একটি ধরেছি সেটি এখানে যোগ করব 1, তারপর এখানে 10 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, 2 আর 1 3, 10 থেকে 3 গেলে 7 থাকে। তারপর এখানে বাকি একটি নিয়ে আসবো, 1 আর 1 2, 3 থেকে 2 গেলে 1। তার মানে উত্তর হচ্ছে লিলির কাছে 179 টাকা 35 পয়সা রইল। আমাদের পরবর্তী প্রশ্ন, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরো 300 টাকা 55 পয়সা দিল। তো এখন ডেভিডের মোট কত টাকা হলো? তো বন্ধুরা এটিও একই রকম যোগ। এখানে আমাদের যোগ করে বের করতে হবে যে ডেভিডের কাছে মোট কত টাকা রয়েছে। তো ডেভিডের কাছে ছিল 542 টাকা 78 পয়সা এবং তার মামা তাকে দিল 300 টাকা 55 পয়সা। এখানে সর্বমোট ডেভিডের কাছে থাকে 8 আর 5 13, 3 হাতে থেকে 1, 5 আর 1 6, 6 আর 7 13। তারপর এখানে বাকি একটি এখানে আনবো, 1 2 আর 1 3, 4 যোগ 0 4, 5 আর 3 8। তার মানে ডেভিডের কাছে মোট থাকবে 843 টাকা 33 পয়সা। তো বন্ধুরা আমাদের নেক্সট যে প্রশ্ন, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। তার কাছে কত টাকা রইল? তো বন্ধুরা এখানে বলা হয়েছে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেছে এবং সে এত টাকার একটি বই কিনেছে। তো তার কাছে কত টাকা থাকবে সেটি আমাদের বের করে দেখতে হবে। তো সমাধানটি দেখি। রিনা দোকানে নিয়ে গেল 100 টাকা 0 পয়সা এবং বই কিনলো 69 টাকা 75 পয়সা। তো এখানে আমরা বিয়োগ করলে পেয়ে যাব, এখানে উপরে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 7 আর 1 8, আবার এখানে 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, বাকি যে একটি রয়েছে সেটি এখানে আনবো, 9 আর 1 10।
তার মানে এখানে নিচে 70 হবে, তার মানে 0 থেকে 0 গেলে 0, তারপর 10 থেকে 7 গেলে 3, তার মানে রিয়ার কাছে 30 টাকা 25 পয়সা রইল। তো বন্ধুরা আমাদের সর্বশেষ যে প্রশ্ন, রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 100 টাকার নোট দিয়েছে। এখন আমাদের বের করতে হবে যে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে। তো সমাধান, রতন দোকানদারকে দিল 100 টাকা 0 পয়সা এবং চানাচুর কিনেছে 45 টাকা 50 পয়সা। তো এখানে আমাদের বের করতে হবে যে দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবে। তো দোকানদার রতনকে দিবে, এখানে আমরা যদি 0 0 0 5 উপরে 10 ধরবো মনে মনে, 10 থেকে 5 গেলে 5, বা বাকি যে একটি রয়েছে সেটি এখানে আনবো, 5 আর 1 6, তারপর 10 থেকে 6 গেলে 4, তারপর এখানে আবার 4 আর 1 5, 10 থেকে 5 গেলে 5। উত্তর হবে দোকানদার রতনকে 54 টাকা 50 পয়সা দিল। তো বন্ধুরা এটাই ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা আরও এমন যদি গাণিতিক সমস্যার সমাধান দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।